গাজা ভূখণ্ড থেকে প্যালেস্টিনিয়ানদের সরিয়ে নেয়ার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবকে শত্রুতাপূর্ণ অভিহিত করে এর তীব্র নিন্দা জানিয়েছে প্যালেস্টাইনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এছাড়া প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখা হবে না বলে জানিয়েছেন সৌদি যুবরাজ। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে সৌদি সরকারের এই হুঁশিয়ারি তুলে ধরেন। এদিকে জাতিসংঘ বলছে, গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা জাতিগত নিধনের শামিল। গাজা দখলের বিষয়ে ট্রাম্পের এমন পরিকল্পনাকে শত্রুতাপূর্ণ উল্লেখ করে একে অঞ্চলটিতে উত্তেজনা ও বিশৃঙ্খলা সৃষ্টি করার একটি রেসিপি বলে বিবৃতি দিয়েছে হামাস। হামাসের বিবৃতিতে আরও বলা হয়েছে, সংকট সমাধানের জন্য গাজাবাসীকে তাদের নিজ ভূমি থেকে বিতাড়িত না করে তাদের উপর চলা আগ্রাসন বন্ধ করার ব্যবস্থা করতে হবে। গাজার বাসিন্দারা 15 মাসের বেশি সময় ধরে ভয়াবহ বোমাবর্ষণ ও গণহত্যা সহ্য করে তাদের ভূখণ্ডে টিকে আছে। তাদেরকে সেখান থেকে নির্মূল করার কোনো ষড়যন্ত্র গাজাবাসী মেনে নেবে না বলেও জানিয়ে দিয়েছে হামাস। এদিকে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র গঠন না হওয়া পর্যন্ত ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক রাখা হবে না বলে জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। প্যালেস্টাইনের জনগণকে তাদের ভূখণ্ড থেকে বাস্তুচ্যুত করার কোনো চেষ্টা মেনে নেওয়া হবে না, বিবৃতিতে এমনটা উল্লেখ করেছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া তাদের গাজা থেকে সরানোর বিষয়ে আলোচনারও কোনো সুযোগ নেই বলে সতর্ক করেছে দেশটি। প্যালেস্টিনিয়ানদের বিরুদ্ধে এই জাতিগত নিধনকে মানবিক সহায়তা বলে চালিয়ে দেয়া গভীর অপমানজনক বলে মনে করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। এদিকে ট্রাম্পের এমন মন্তব্যের পর নিন্দার ঝড় উঠেছে বিশ্বজুড়ে। গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা জাতিগত নিধনের শামিল বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। ফুয়াদ হাসান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।